রচন আমি আশীর্বাদ করে নিয়ে আনি। এখন এটা কি না রজনীগন্ধা এবং গোলাপ ফুল, এটা কিন্তু জীবন্ত। আমি প্রথম দেখলাম, এতগুলো বিয়া দিলাম কাগজের মালা দিয়ে, এটা একটু ভিন্ন আমার জন্য। যাই হোক, এটা আনন্দের বিষয় যে নিশ্চয়ই প্রাণবন্ততা আছে, জীবন্ততা আছে এবং পিতা মাতার একটা সৌন্দর্য আছে। এটা কিন্তু বহিঃপ্রকাশ, এবং যারা এটা পরামর্শ দিয়েছেন তাদের ভিতরে সৌন্দর্য আছে, যা বুঝলাম। যা হোক, অনেক কিছু এখানে। রজনীগন্ধা ভেরি এক্সপেন্সিভ এটা। যাই হোক, আমি আশীর্বাদ করব, তারপর পড়িয়ে দেবে তারা। হে পরম প্রেম স্বরূপ পরমেশ্বর, তুমি এই মালাগুলোকে তুমি আশীর্বাদ করো। যাদের গলায় এই মালা থাকবে তারা যেন পরস্পরের মধ্যে যে বন্ধন সৃষ্টি করলো, এই মালার মধ্য দিয়ে তাদের জীবনের পরিপূর্ণতা যেন প্রকাশ পায়। এই মালাগুলোকে তুমি পূর্ণ পবিত্র করো ত্রিব্যক্তি পরমেশ্বরের নামে, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে, আমিন। দুইটাই একমাত্র, তাহলে একদিন ধরো, আগে চান ধরো, সাবধানে ধরো, আগে তুমি ধরো সাক্ষী, এটা সরাও আগে। এখন ঈশান এই জীবন্ত ফুলের মালা, এটাকে তার স্ত্রী এর জন্য, অর্চির জন্য পরিয়ে দেবে। কথা আছে এখানে, কথার সাথে সাথে পিতা পুত্র যখন বলবে তখন ত্রিব্যক্তি পরমেশ্বরের নামে, নাম ভালো কিছু নেই। দিন বলবো তুমি এই পুষ্পমাল্য আমার আত্মদানের চিহ্ন রূপে পরিধান করো, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে, আমেন। এখন কনে তার প্রিয় বরকে পুষ্পমাল্য পরিয়ে দেবে একই ভাষায়। নাম ঈশান ডন বস্কো জাম্বিল, তুমি এই পুষ্পমাল্য আমার আত্মদানের চিহ্ন রূপে পরিধান করো, পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে। আর কি আছে? ওটা পরে দেওয়া যায়।